অথচ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু বানাইলা নবীজিরে। বিশ্ব নবীর হিজরতের বন্ধু আসলা হযরতে আবু বকরের মতো মানুষ যতদিন পর্যন্ত মক্কাতুল মুকাররমা ছাড়িয়া নবীজি মদিনাতুল মুনাওয়ারাত গেছেন না, অতদিন পর্যন্ত হযরতে আবু বকর একটা দিন বালিশের লগে মাথা লাগাইয়া একটা রাইত জমিনের মধ্যে ঘুমান নাই। সুবহানাল্লাহ। ওলা বন্ধু আসলা, ওলা মোহব্বতে একজন আর একজন আসলো, একজন আতওয়ালা দরিয়া বসলা। নবীজি মেরাজ যাওয়ার লগে লগে জান্নাত জাহান্নাম পরিদর্শন করলা। জান্নাতের ভিতরে যাওয়ার লগে লগে একটা জান্নাত নবীজি হামাইবার চেষ্টা করলা। ফেরেশতা হলো লগে লগে কইল, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাত আপনি হামাইবা না। নবীজি জান্নাতের ভিতর আর বাহির এত সুন্দর দেখে জিজ্ঞাসা করলা জান্নাতের মালিককে। ওই সময় খানা ফেরেশতা হলো জবাব দিলা, এই জান্নাতের মালিক হইয়া থাকলে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। কি মহব্বত আর ভালোবাসা। হনো গিয়া জন্নত দেখিয়া আইতরা, আয়া নবীদের নসিহত কইতরা। আমি মেরাজও গেছিলাম, এক জন্নত আমি দেখিয়া আইলাম, অত সুন্দর এক জন্নত দেখিয়া আইলাম। হইলে এই জন্নতর মালিক আমার বন্ধু, আমার সাহাবী অকলর মধ্যে সবচাইতে দামি একজন সাহাবীর এই জন্নতিকার। সাহাবায়ে কেরামের উৎসাহ জাগি গেল। কারণ কোনো মানুষের কিছু খোয়াত লাগলে, মজা লাগলে উৎসাহ জাগে না। কইলে ইয়া রাসূলুল্লাহ, একবার কই লাগবা না? না আমি তো চাই আর কইতাম না। না কই লাগবা, আমরা শান্তি হই আর না। বিশ্ব নবী ফরমাইন যে জান্নাত খান দেখলাম এত সুন্দর, জান্নাতের ভিতরে মনি মুক্তা দিয়ে এত সুন্দর করে রঙিন করা হয়েছে রে ভাই, যে জান্নাতের ভিতর থাকি বাহির আর বাহির থাকি ভিতর বিকুল দেখা যায়। এই জান্নাতের মালিক ইয়া থাকলে আমার ভাই আবু বকর। সুবহানাল্লাহ। হলো দেখি আইছে ওলা বন্ধুত্ব আর মায়াস, ওলা ভাগল আসলে আবু বকর নবীজির লগে। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির লাগি নিজের জীবন পর্যন্ত বাজি রাখিয়া শরীর থাকি মাংস পর্যন্ত ফেলাইলা। ও বিলালে এত কষ্ট করিয়া মহব্বত করিয়া নবীজির লাগে মহব্বত লাগানোর কারণে, দ্বীন ইসলামের মধ্যে থাকার কারণে আল্লাহ এমন এক দামি বানাইল রে ভাই। হযরতে বিলালের মতো মানুষ কিয়ামতের ময়দানে নবীজি যে সোয়ারি কইয়া জান্নাত যাইবা, ও সোয়ারি রশির মধ্যে হযরতে বিলালে দড়ি ধরিয়া নবীজির আগে আগে গিয়া নবীজির জান্নাতে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। তারার বন্ধন খিলা আর আমরার বন্ধন খিলা। আমরা বালা মানুষের তাকে হরি যাই দিয়া দুনিয়ার যত বদমাস লুচ্ছা, দেখে 2 নম্বরই খারবার জানে, দেখে ড্রাগসর খারবার জানে, দেখে বেইমানি জানে, দেখে আমার বন্ধন লোন লইয়া দিতে পারবো, দেখে আমার সুদর লোন লইয়া দিতে পারবো, ও তার লোকে আমার সারা সম্পর্ক। অথচ সম্পর্ক হইতো একজন আল্লাহ ওয়ালার লোকে, সম্পর্ক হইতো একজন মোহব্বত আল্লাহর প্রেমিক আর আশিকর লোকে। আরে ভাই হযরতে ওয়াইস কুরুনি রহমতুল্লাহ আলাইহি জীবনে নবীজিরে কোনোদিন শৌক পড়িয়া কোনোদিন দেখেন নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নসিহত বইয়া সাহাবায়ে কেরাম করে আরো কোন সাহাবায়ে কেরাম হল, আমার একজন উম্মত জমিনের মধ্যে আগমন করবা, আমার একজন পাগলে জমিনের মধ্যে আগমন করবা, যে পাগলটি আল্লাহ এত দামি বানাইছে, যে পাগলটি আল্লাহ বড় ইজ্জতি বানাইছে, যে পাগলটি আল্লাহ বড় সম্মানী বানাইছে। এই বেটা সম্মানী হওয়ার পিছনে একটা কারণ ইয়া থাকলো, এনরে তান মায় তান উপরে বড় বালা দোয়া দিছ। সুবহানাল্লাহ। খানো হযরতে ওয়াইস কুরুনি নবীজিও দেখছেন না কোনোদিন। ওয়াইস কুরুনি কোন দিন আইবা তাও নবীজি জানেন না, কিন্তু নবীজি কইয়া যাইতরা ওরে আমার এক পাগল জমিনও আইব, ইগু দেখবা আমার বড় আশিক তার পাগল, ইগুরে আল্লাহ ওলা দামি বানাইবা, ওলা ইজ্জতি বানাইবা। ভাইয়ান খেয়াল কতরা এখানে বলে তার উপরে তার মার নেক দোয়া থাকবো। কিতা থাকবো ভাই? কার দোয়া? বউর দোয়া নি, হরির দোয়া। হ্যাঁ, মারে সালাম দিতে না, আম্মা জান বালা আছেন, আসসালামু আলাইকুম। আর মারে খানে দাও জের কে বাজারো ওখানে কই জানি যেন দোয়া লইতো, ইনো দোয়া দেনা কুদাম দে। আর যেন তুরা যদি তুরা উল্টা ফাল্টা হইতে তাস করি বেটিয়ে খান মুড়াইয়া দিয়া জেলো হারায় গিরে খাই বালা আসেন, আসসালামু আলাইকুম। ঠুন্ডার করো ঠুন্ডা, হিনো সালাম দিয়ে ফায়দা কিথা? দেও হরিরে সালাম না করিয়ান না, কিন্তু মা বাপর সালাম তুইয়া হিনো সালাম না। আমরা তো সালাম হনো যায়, মূর্খর রান লোকেল উরুপুরিয়া হলো যায়, মেঘালয়তে বাড়িতে আফেলের মজা হরির বাড়ি তুইয়াও নয়। হ্যাঁ, হযরতে ওয়াইস কুরুনি আবু জমিনও আইসেন না, নবীকে সাহাবায়ে কেরাম করে কইতরা, ও সাহাবায়ে কেরাম হল আমার পরে একজন উম্মত জমিনও আইব বড় পাগল দেখবায়, এগুর মুখে একটা দাঁত থাকতো না। কিতা থাকতো না ভাই? হ্যাঁ, ফলাই ভাই একদিন ফলাইছনি নবীজির লগে একটা দাঁত ইনো খেওয়াছনি কিয়র
ও তার দাঁত ফলাই আবার ভালোবাসা দেখাইতাম নি। তো দাঁত ফলাইয়া যদি নবীজির লোকে ভালোবাসা দেখাও না, তো এই হবিসিকুর লোকে এই বিষয়া মরকিদার নাকি? হ্যাঁ, নবীজির লোকে মহাব্বত হরিয়া দাঁত ফলাইলে তোমরা জন্নত যাইতে পারবে, আর হিকুর লোকে বিষয়া মরিয়াও জন্নত না, মরিস না, আঙ্গুলে গু খাটিয়াও বরং দিনার গুণ ফায়দা হইত। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল হজরতে আবু বকর আর হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, যে পাগলের কথা আপনি কইতরা, ই পাগলের লগে কি আমাদের কোনোদিন মুলাকাত হইব? হযরতে ওমর আর আলী রে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাইতে সময় নিজের দুব্বা মুবারক ওটা দিয়া ফরমাইন, আমার একটা পাগল তোমরা জঙ্গলের মধ্যে গিয়া পাইবাই, ইগুর চুলের মধ্যে কোনো স্টাইল ভাইতায় নাই, ইগুর চেহারার মধ্যে কোনো স্টাইল ভাইতায় নাই, কাপড়ের মধ্যেও কোনো ডিজাইন ভাইতায় নাই, কাপড়ের মধ্যেও কোনো স্টাইল ভাইতায় নাই। ও পাগলের আতনিয়া আমি নবীর দুব্বাকু পৌঁছাইয়া দিও। সুবহানাল্লাহ, কি দান! সারা সাহাবায়ে কেরাম হল স্তম্ভিত আহারে নবীজির লগে জিহাদর ময়দানে গেলাম, আমরা বিবি বাচ্চা পর্যন্ত কুরবান করলাম, আওলাদ দখল পর্যন্ত কুরবান করলাম, নবীজির লোকে সারাটা দিন থেকে আমরা খাটাইলাম, এরপরেও নবীজির জুব্বা মুবারক আমরার বাইকে জুটিল না। খে এমন বান্দা, খে এমন নবীর উম্মত, কি এমন আশিক গম্য দেখা লাগবো যারে জমিন আওয়ার আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জুব্বা মুবারক হাতিয়া দিয়া গেলাম। সুবহানাল্লাহ।